এই দেখো ব্যায়ামের থেকে বাড়ি চলে এসেছি, আর আসার সময় এত বৃষ্টি হলো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এলাম। একটু আসছি বৃষ্টি, আবার একটু আসছি বৃষ্টি। আর এই যে সুমিয়া, দেখো সুমিয়ার ভেজেনি, দেখেছো? কি বলতো, আমার মাথায় হেলমেটটা থাকে, ওর মাথায় হেলমেটটা দিয়ে দিয়েছিলাম যাতে ওর মাথাটা না ভেজে, আর ওড়নাটা দিয়ে ভালো করে ঢেকে নিয়েছিলাম। যখন বৃষ্টি জোরে আসছে তখন দাঁড়াচ্ছি, আবার যখন বৃষ্টি কমছে তখন আবার আসছি। এই করে করে এইমাত্র বাড়ি এলাম। আর ওর জামাটা ভেজেনি, মাথায় হেলমেটটা ছিল, পুরো ওর গাটা হচ্ছে ওড়না দিয়ে ঢাকা ছিল, মানে মোটা ওড়না। আমি তো ওকে ওড়না দিয়ে ঢেকেই নিয়ে যাই। তোমরা যতবার দেখেছো যে আমার মোটর সাইকেলে ওকে নিয়ে যখন যাচ্ছি, তো ওড়নাটা মোটা ওড়না দিয়ে ঢাকা থাকে, ওর মুখে যাতে হাওয়া না লাগে। তো ওড়নাটা ছিল বলে ও ভেজেনি, আমি কিছুটা ভিজেছি, পিছনটায় বৃষ্টি পড়ছিল ভিজেছি। আর ওর বাবা ভিজেছে, সামনের দিক থেকে জল আসছিল, ও তো মাঝখানে বসেছিল। এই দেখো ও ভেজেনি, দেখেছো? ও এখন কোলে বসে আদর খাচ্ছে, দেখেছো? বৃষ্টি পড়েই যাচ্ছে, বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে ছিটছিট করে। তো সুমিয়াকে এখন খাবার খাওয়াবো, তারপরে দেখি ঘুমাই নাকি। তো অন্যদিন যখন সকালবেলা স্নান করিয়ে ওকে খাবার টাবার খাইয়ে শোয়াই, তখন তো ঘুমায় না। আর আজকে থেরাপিতে যাব, তোমরা তো দেখতেই পেলে আজকে কেমন ঘুমাচ্ছিল। তো আর ওর ঘুমটা হয়নি, ওকে থেরাপিতে নিয়ে গেছিলাম। তো আসার পরে এখন ওকে খাবার খাওয়াই, তো দেখা যাক ঘুমায় নাকি। আর থেরাপিতেও আজকে প্রচুর ভিড় ছিল, আসতে অনেকটা দেরি হয়ে গেল। আজকে আমাদের এখানে বাজার, তো বৃষ্টিও হচ্ছে, জানি না কি হবে। আর এমনিতেও আমাদের আজকে রাত্রিরের জন্য চিকেন নিয়ে এসেছে, রাত্রিরে রুটি হবে আর চিকেন হবে। সকালে রান্না করিনি, কারণ কালকে যা তরকারি ছিল, শনিবারের দিন রান্না করেছিলাম নিরামিষ তরকারি, তো সেইগুলোতেই হয়ে গেল আজকে সকালবেলা। আর এখন দুটো মুড়ি খাবো চা দিয়ে, তারপরে রাত্রে রুটি তরকারি করব। আজকে এটাই মেনু। এখন সুমিয়াকে খাবারটা খাইয়ে নিই, সুমিয়ার জন্য একটু তরকারি আছে, ওর মানে এমনি সবজি দিয়ে, ওই ভাত দিয়ে আর সবজি দিয়ে খাইয়ে দেবো। তো চলো ওকে খাইয়ে নিই, আর ঘুমাই নাকি দেখি, কি হবে জানি না, ঘুমাবে কিনা। তো চলো দেখতে থাক। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে সুমিয়ার জন্য সুমিয়ার বাবা কি এনেছে ব্যায়াম করানোর জন্য, তো সেই জিনিসটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে এই দেখো, এই যে দেখেছো, এটা হচ্ছে সুমিয়ার জন্য এনেছে, সুমিয়ার ব্যায়াম করার জন্য। ঘাড় দিয়ে এইভাবে ব্যায়াম করবে। এটা দুটো বলের মতো, মানে বলগুলো ঘুরছে, তোমরা হয়তো বুঝতে পারছো না। এই দেখো বলগুলো ঘুরছে, দেখতে পাচ্ছ? তো এই বলগুলো ঘুরবে সুমিয়ার পায়ে, তারপরে ঘাড়ের কাছে, পিঠের কাছে ব্যায়াম করানোর জন্য এটা নিয়ে এসেছে। এটা শুধু এইভাবে ওপরের দিকে ওঠাতে হবে, নিচের দিকে ওঠালে না এইগুলোতে আটকে যাচ্ছে, ফাঁকাগুলোতে। একবার তোমাদেরকে দেখায় কেমন ব্যায়াম করিয়ে দিচ্ছি, দেখবে নাকি সুমিয়া কেমন ব্যায়াম করছে এটা দিয়ে। তো চলো তোমাদেরকে একবার দেখাই কেমন ব্যায়াম করাচ্ছি ওকে। এই দেখো সুমিয়ার এই যে ব্যায়াম করানোর, এই যে এইভাবে ভাবে দিতে হবে ওপরের দিকে, তাহলে কি হবে, শিরাগুলো একটু চলাচল করবে। এই যে দেখেছো? বড়দের হলে কি বলো তো, নিচের দিকে নামালে না চামড়াগুলো টেনে নিচ্ছে, আর ও ছোটো তো সেই জন্য এইভাবে করছি, আর চামড়াগুলো টানছে না। তবুও দেখো চামড়াগুলো মাঝখান দিয়ে, দেখেছো কেমন হচ্ছে? এটা দিয়েই ওর পায়ে, তারপরে ঘাড়ের কাছে, হাতে, সব জায়গায় ব্যায়াম করানো হয় এইটা দিয়ে। তো এই মেশিনটা কেমন হয়েছে অবশ্যই বলো। তো কী বলো তো, আমাদের মতো বাচ্চা যাদের ঘরে আছে, তার মা বাবা চায় যে সব সময় কিভাবে কি করলে ও একটু ভালো থাকবে, সুস্থ থাকবে। তো যাদের আছে তারা অবশ্যই বুঝতে পারবে আমার দিকটা। আর আমি চাইবো ভগবানের কাছে যেন এরকম সন্তান কাউকে না দেয়, ভগবান অন্তত এরকম কষ্ট যেন না দেয়, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তারপরেও যাদের এরকম বাচ্চা আছে, কি করলে ভালো হবে, কোথায় গেলে ভালো হবে, এটাই শুধু মনে হয়। ওর বাবা কোন দোকানে দেখেছিল এরম একটা মেশিন, যে এই ঘাড়, এই দেখো এই ঘাড়গুলো দিয়ে এখান দিয়ে ব্যায়াম করালে ঘাড়টা একটু শিরাগুলো চালু থাকবে। আর কি বলতো, ব্যায়াম না করালে তো শিরাগুলো, রক্ত চলাচল ঠিক করে না, তাই না? তো সেই জন্যই ব্যায়াম করানো। আর ওইগুলোও তাই, সেইটা ওর বাবার ভালো লেগেছিল বলে তাই ওই মেশিনটা নিয়ে এসেছিল।
যে ওকে ব্যায়াম করানোর জন্য। এমনিতে তো থেরাপি সেন্টারে যাই ওকে থেরাপি করাতে, তোমরা তো জানোই যে সপ্তাহে 2 দিন নিয়ে যাই ওকে থেরাপিতে। আর সারাদিন বুঝতেই পারছো আমার ঠিক মতো ব্যায়াম করানো হয় না। একা মানুষ কি করব বলো? সবাই আছে আমার, কিন্তু সবাই থেকেও আমার কেউ নেই। এখন আজ আমার বিপদের দিন, তাই না? কিন্তু কেউ নেই, ওরও ব্যায়ামটা ঠিক মতো হয়ে ওঠে না। কি করা যাবে বলো? তাও চেষ্টা করি যতটা পারি, ওকে চেষ্টা করি। আর তোমাদেরকে তো দেখায় যে ওকে জুতোটা পরিয়ে রাখি, হয়তো কোনো কাজ করব, ভাবলাম যে জুতোটা পরিয়ে একটু রেখে দিই আর এদিকে কাজটা করি। তাই তো দেখা যাক ভগবান কত দূর, মানে কত কষ্ট, যেমন কষ্ট দিচ্ছে তেমন সহ্য ক্ষমতাটাও দিচ্ছে, তাই না বলো? না হলে আজ কটা বছর একভাবে ওকে নিয়ে চলছি, সব জায়গায় নিয়ে যাই, যতটুকুনি পারি নিয়ে যাই, চেষ্টা করি ওকে ভালো করার, ভালো রাখার। তো জানি না, দেখতে দেখতে তো কত বছর হয়ে গেল, তারপরে কি আছে কপালে, ওর কপালে কি আছে, ওকেই বা কে দেখবে, সব কিছুই চিন্তা হয় মনের মধ্যে। তো ভগবান যা লিখেছে ওর কপালে তাই হবে, তাই না? আমি চিন্তা করলেই বা কি হবে, না করলেই বা কি হবে, তাও চিন্তা হয় মনের মধ্যে যে কি হবে ওর, যখন আমি আর থাকবো না তখন কি হবে, মনের মধ্যে তো সব সময় হয়, তাই না? তো যাই হোক, আজকে মনটার মধ্যে খুব খারাপ করছিল, তাই তোমাদেরকে একটু বলে ফেললাম অনেকগুলো কথা। স্বাভাবিক, তাই না? একা একা থাকলে পরে তো কত কিছুই মনে হয়, এটা হওয়ারই কথা। দাও, কি এনেছো দাও। চোখ বন্ধ করো। বন্ধ করবো না। না, চোখ বন্ধ করলে আমি দেবো না। চোখ বন্ধ করো। তুমি চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করবো? তুমি আমার চোখটা ধরে থাকো, আমি তোমার চোখ ধরে থাকি। হ্যাঁ, দাঁড়াও। আমার চোখ বন্ধ করে থাকো, আদৌ তাড়াতাড়ি না। সুমি আগুন যাবে, রেগে যাচ্ছে, তাড়াতাড়ি দাঁড়াও, আমি দেবো একটা একটা করে, ঠিক দেবো। বন্ধ করতে পারছি না কিন্তু বল দিচ্ছি। আর দেখো তোকে জল বেরিয়ে গেছি, চোখ বন্ধ করতে দেখো। না মা, তুমি চোখ বন্ধ করো, তুমি থাকো থাকো চোখ বন্ধ করতে চোখটা বন্ধ করো। চোখ খোলো, খোলো, চোখ খোলো, চোখ খুলে দিয়েছি, চোখ খোলো, চোখ খুলে দিয়েছি। এ নাও। ও বাবা, এটা কি? ও বাবা, ফেমাস অরুণ আইসক্রিম। আই দেখো কি এনেছে, দেখো আরো আছে। ও বাবা, এক দুটো, এই দেখো কি মজা, সবগুলো হাম করবে সুমিয়া। আর আছে আত্মাও, আই দেখো একটা, দেখেছো কত কিছু এনেছে, তোমরা কি খাবে? এই দেখো সুমিয়ার জন্য নিয়ে এসেছে সুমিয়ার দিদি, এই দেখো সুমিয়া। ও বাবলি, এইগুলো কত, এই দেখো, এই দেখো, সবাই আসো সবাই আসো। এটা আবার কি? ও বাবা, এটা আবার নতুন নতুন আইসক্রিম, দেখো কত আইসক্রিম এনেছে, দেখো এই দেখো কত আইসক্রিম। সুমিয়া এগুলো সব খাবে, খাবে। গোপাল মুখে মুখে হাম করবে, গোপাল মুখটা দেখতে পেয়েছো? আর গোপাল মুখটা সব হাম করে দেবে। এই আইসক্রিমটা এখন খোলা হবে, সুমিয়া এখন এই আইসক্রিমটা খাবে। এখন এটা খোলা হচ্ছে, তোমরা দেখতে থাকো কেমন আইসক্রিম। আমিও কোনোদিনও দেখিনি এরকম আইসক্রিম, তোমরা অনেকে হয়তো দেখবে, আমরা গ্রামে থাকি বুঝতেই পারছো, আমরা সত্যি তেমন একটা দেখিনি। ও বাবা, দেখো আইসক্রিমটা গোল, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো আইসক্রিমটা, সুমিয়াকে একবার একটু খাইয়ে দিই, সুমিয়ার মুখটা কেমন করে দেখো। আমি একটু খেয়ে দেখি। এই দেখো কালারটা খুব সুন্দর। এরপরে দেখো সন্ধেবেলায় আমি চা বসিয়ে দিয়েছি, আর একটু আদাও দিয়ে দিচ্ছি। মাংসর মশলা করার সময় একটু আদা রেখে দিয়েছিলাম, তো সেই জন্য একটু চায়ের মধ্যে আদাটুকু দিয়ে দিচ্ছি। আদা চা খেতে ভালোই লাগে, তাই না? গলাতে বেশ আরাম লাগে। তো আমার চা হয়ে গেছে। চা করার পর খেয়েছি, খাওয়ার পরে রান্নাঘরে চলে এসে এই দেখো মাংসটা এখন কষাচ্ছি। তো এই দেখো আর কত জল বেরিয়েছে দেখেছো? অনেকটা জল বেরিয়েছে মাংস কষার সময়।
ঢেকে করছিলাম তো রান্নাটা, আর এইদিকে আলুটাও আগে ভেজে নিয়েছি, আর এইদিকে মাংসটাও কষিয়ে নিচ্ছি। ঢেকে রাখলে অনেকটা জল বেরোয়, আর খোলা রাখলে গ্যাসটা জোরে দিলে জলটা বেরোয় না তেমন একটা। তো যাই হোক, মাংস আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এরপরে আমি এখন রুটিটা ভেজে নিচ্ছি। রাত্রিবেলা আজকে এটাই খাওয়া। এই যে কয়েকটা রুটি আমার হয়ে গেছে, সুমিয়ার জন্য রুটি ভেজাতেও দিয়ে দিয়েছি, এটা সুমিয়া খাবে। আর আমি এখন আর কি ঝটপট খাবারটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো, তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি। কত সুন্দর ফুলছে, তাই না বলো? রুটি ফুললে আমার খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। আমি কিন্তু রুটি ভাজাটা না শ্বশুর বাড়িতে এসেই শিখেছিলাম। আমি যখন বাবার বাড়িতে ছিলাম আমি রুটি করতেই পারতাম না। তো খুব ভালো লেগেছিল যখন আমি রুটিটা ঠিকঠাক বানাতে শিখেছিলাম। তো এই দেখো মাংসর কালারটা কেমন হয়েছে বলো, কেমন লাগছে। তো যাই হোক, এবার খাবারটা ঝটপট খেয়ে নিই। এই দেখো, রাত্রিরে রুটি, মাংস আর আম, এটাই আমাদের আজকে রাত্রিরের ডিনার। কি করব, সকালে রান্না করিনি, এখন রান্নাটা করে নিলাম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর সবাই পাশে থেকো এইভাবে।